দেওবন্দির ঘটনাটা বলি, তাহলে বুঝে আসবে আমাদের আকাবিররা ঈমানকে কেমন ভাবে হেফাজত করেছেন, দুনিয়ার ভয়কে কেমন ভাবে জয় করেছেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, উনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদের নাম কি? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদের নাম হযরত মোল্লা মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি। প্রথম মুহতামিমের নাম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম, প্রথম উস্তাদ হযরত মোল্লা মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি। প্রথম ছাত্রের নাম শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন যে এই মুহূর্তে আমাদের জন্য, ভারতবর্ষের মুসলমানদের জন্য ইংরেজদের সাথে লেনদেন করা সম্পূর্ণভাবে হারাম। এই ফতোয়া যখন দিলেন, ইংরেজরা বলে কার এত বড় সাহস আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, পরে ধইরা গ্রেফতার করো। আল্লাহু আকবার। এক বুড়ার ফতোয়ায় ইংরেজদের টনক নইরা উঠে, ইংরেজদের হৃৎপিণ্ড কাইপা উঠে, ইংরেজদের ব্যবসায় ধসনামা শুরু হয়। আল্লাহু আকবার। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে গ্রেফতারের পরোয়ানা জারি করে। হযরতকে যখন গ্রেফতার করে নিয়ে যাবে, ওনার একজন ছাত্র ছিল, তার নাম হলো আওলাদে রাসূল কুতবে আলম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওই ছাত্রের বয়স তখন ছিল 12 থেকে 14 বছরের বাচ্চা। ওই 12 থেকে 14 বছরের বাচ্চা বলে, উস্তাদ আপনি জেলখানায় যাবেন, আমি বাড়িতে বসে বসে আঙ্গুল চুষবো। হযরত এটা তো হইতে পারে না, আপনার সাথে আমাকেও নিয়ে চলেন। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, বাবা ওরা আমারে জেলখানার মধ্যে নিয়ে পিটাবে, আমার রক্তাক্ত করবে, আমার দেহকে ক্ষতবিক্ষত করবে, কিন্তু এতে আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু তুমি কে জানো নি? কয় তুমি কে? তুমি হলা হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সন্তান। তোমার গায়ের মধ্যে নবীজির রক্ত প্রবাহমান। তুমি যে তোমার গায়ের মধ্যে যদি ওরা ওই ব্রিটিশরা কোন ফুলের টুকা দেয়, আমি উস্তাদ শেখুল হিন্দ এটা দেখে সহ্য করতে পারবো না। ছাত্র উস্তাদকে যেমন মহাব্বত করে, উস্তাদও ছাত্রকে ওইরকমই মহাব্বত করে। কয় না তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু ছাত্র কান্না আরম্ভ করছে, পুলিশের কাছে যায় বলতেছে, ও পুলিশ ভাইরা, আমার উস্তাদকে জেলখানায় নিয়ে যাবেন, আমার একটু নিয়ে চলেন না, আমি ছোট মানুষ, আমার নিলে আপনাদের তেমন কোনো খরচ হবে না, আমার একটু নিয়ে চলেন না। আরে কয়জন সন্তান নিজের বাপের জন্য বলে যে আব্বারে জেলখানায় নিবেন, আমার সাথে নিয়ে চলেন না। আপন সন্তান তো বাবার জন্য বলে না। কিন্তু ছাত্র উস্তাদকে এতটাই মহাব্বত করেন, এই মহাব্বতের নজির রেখে গেছেন আমাদের জন্য, যে আমাদের জন্য এটা শিক্ষা। মুরব্বীদেরকে যখন মহাব্বত করবা, আল্লাহর জন্য যখন এই মহাব্বত হবে, এই মহাব্বতের মধ্যে যেন দুনিয়ার কোন পরাশক্তির ভয় কাজ না করে, একমাত্র আল্লাহর মহাব্বত আর ভয়ের কারণেই ওই মুরব্বীদেরকে যেন মহাব্বত করা হয়। তা না হইলে এতটুকু বাচ্চা, আমরা ওই সময় 12-13 বছর বয়সে পুলিশরে দেখলে পেশাব করে দিতাম, এমন অবস্থা। পুলিশরে দেখলে থরথর করে কাঁপতো। জেলখানা তো বহু দূরে থাক, সেখানে এইটুকু বাচ্চা 12, 13, 14 বছরের বাচ্চা, ও বলে কি আপনারা আমারে জেলখানে নিয়ে যান, গ্রেফতার করেন, স্বেচ্ছায় কারাদণ্ড। সুবহানাল্লাহ। পুলিশরা বলতেছে যে মিয়া, তুমি তো, তোমার ব্যাপারে তো গ্রেফতারি পরোয়ানা জারি হয় নাই, তুমি তো কোনো অপরাধ করো নাই, তুমি থাকো। ধমক দিয়ে বসায় দিয়া উস্তাদকে জাহাজের মধ্যে নিয়ে রওনা দিয়ে দেয়। উত্তাল তরঙ্গমালা সাগরের মধ্যে রওনা দিয়ে দেয় জাহাজ রওনা দেওয়ার পর ছাত্র গলা কাটা মুরগির মতো ছটফট করে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে বুদ্ধি শিখায় দাও, উস্তাদের জাহাজ আমি কেমনে ধরবো? ও মৌলা কারীম রে, আল্লাহ
তুমি নাকি মজলুমের দোয়া কবুল করো। আল্লাহ আমি তো মজলুম, আমি দোয়া করতেছি আমার উস্তাদের সাথে আমি জেলখানায় যাব। ও মাওলা করিম রে, উস্তাদের সাথে জেলখানায় না গেলে খাদেম ছাড়া আমার উস্তাদের বড় কষ্ট হয়। আল্লাহ উস্তাদের কোনো ছেলে তার সাথে যাবে না, উস্তাদের কোনো বিবি তার সাথে যাবে না। আল্লাহ আমি যদি তার সাথে যাইতে পারি তার সেবা শুশ্রূষা করতে পারবো, তাছাড়া জানি না আমার উস্তাদকে ওরা নিয়ে মেরে ফেলে কিনা। ও মাওলা করিম রে, যদি বাড়িতে বসে শুনি আমার উস্তাদকে ওরা শহীদ করে ফেলেছে, হয়তো আমি আর ওই দিন দুনিয়ায় থাকতে পারবো না, কলিজা ফাইটা মারা যাব। ও মাওলা করিম রে, উস্তাদের সামনে থাকলে পেরেশানি আর পেরেশানি, উস্তাদের থেকে দূরে থাকলে পেরেশানি আর পেরেশানি, অন্তত কাছে থাকলে পেরেশানি মুক্ত হওয়া যাবে। আল্লাহ উস্তাদের ওই জাহাজ কিভাবে ধরবো আমাদের তরিকা শিখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে দোয়া কবুল করলেন। আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন উস্তাদের জাহাজ ধরার জন্য। উত্তাল তরঙ্গমালার মধ্যে হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী সাগরের মধ্যে ঝাঁপ দেয়। আল্লাহু আকবার। উত্তাল তরঙ্গমালার মধ্যে উস্তাদের জন্য ঝাঁপ দেয়। এমন মোহাব্বত একমাত্র কওমি মাদ্রাসার ছাত্ররাই তাদের উস্তাদের জন্য দেখাইতে পারবে। মাফ করবেন, রাগ করবেন না। ও স্কুল কলেজের ভাইরা, আপনারাও জানেন আপনাদের এমন কোন ক্লাসমেট নাই যে উস্তাদকে এতটা মোহাব্বত করে, আসেনি? নাই? মেরে মোহতারাম ভাইও তো আপনাদের উস্তাদের মোহাব্বত